আমার বাড়ির গণেশ পুজো শেষ হতে না হতেই কিন্তু শুরু হয়ে গেছে সৌরভের বাড়ির দুর্গা পুজো প্রস্তুতি। এবং পুজোরও কিন্তু বেশি দিন বাকি নেই, বলতে গেলে সামনের সপ্তাহটাই আছে। সামনের রোববারই হচ্ছে মহালয়া। তো সেই জন্য কিন্তু আমাদেরও প্রস্তুতি পর্ব এদিক থেকে শুরু হয়ে গেছে। আর তোমাদের নিশ্চয়ই মনে কৌতূহল জাগছে যে আমরা এখন কোথায় যাচ্ছি। এটা হলো জোড়াসাঁকো ঠাকুর বাড়ি, কিন্তু না, আমাদের কিন্তু দেখার উদ্দেশ্য জোড়াসাঁকো ঠাকুর বাড়ি ছিল না। আমরা সেদিন গেছিলাম গড়ানহাটা মার্কেট, অর্থাৎ গড়ানহাটায় যে গয়না গলিটা আছে ওই গয়না গলিতে সৌরভের দুর্গা ঠাকুরের জন্য গয়না কিনতে গেছিলাম আমরা দুজন। পাশেই দুটো জোড়া শিব মন্দির আছে, আর শিব মন্দিরের সামনে দিয়েই কিন্তু এই গয়না গলিটা ঢুকছে। আর এখানে কিন্তু অনেক গয়নার দোকান হচ্ছে দেখলাম, আর বেশ ভালো ভালোই কালেকশান দেখলাম, সমস্ত দোকানে রয়েছে। এবার বলি তোমরা এখানে কিভাবে আসবে। তোমরা যদি শিয়ালদার দিক থেকে আসো বা আপ সাইড থেকে আসো তাহলে কিন্তু তোমাদেরকে দমদম আসতে হবে। ট্রেনে করে দমদম এসে দমদম থেকে মেট্রো ধরে গড়ানহাটা মার্কেটে কিন্তু আসতে হবে। এবং এখানে আমরা দেখলাম সুন্দর সুন্দর কত জুয়েলারি কালেকশন রয়েছে। এগুলো সব কোমর বিছা মুকুট আর গয়নার, মানে গায়ের গয়নার দিকে। আর একটা ইনফরমেশান আছে, স্ক্রিনে যে লোকটির ছবি দেখতে পাচ্ছেন এই লোকটির দোকানে ভুলেও যাবেন না। সাধন জুয়েলার্সের পাশে, আমি দোকানের নাম বলে দিলাম, সাধন জুয়েলার্সের পাশে এই লোকটির দোকান। এই লোকটির ছবিটা পজ করে দেখে নেবেন। এই লোকটির বিহেভিয়ার অত্যন্ত খারাপ, প্রতিদিন কাস্টমারের সাথে ঝগড়া লাগে এবং আমরাও সেই ঘটনার সাক্ষী রইলাম। এবং এখানে দেখুন কত সুন্দর সুন্দর তোমরা দেখতে পাচ্ছ গয়না। আর এই গয়নাটা কিন্তু সৌরভ কিনলো প্রথমে, আর তারপর কিন্তু এই যে ছোটো ছোটো জুয়েলারিগুলো এগুলোও কিনলো মা দুর্গাকে পরানোর জন্য। ও বেসিক্যালি মা দুর্গার জন্যই কিনলো, কেননা আমাদের বাজেট সেরকম ছিল না। তো লক্ষ্মী সরস্বতী গণেশ কার্তিকেরটা কিন্তু আমরা হাতে বানাবো, আর ওই মাপের মুখ আমরা নিয়ে গেছিলাম, কেননা ওরকম মুখের জন্যই আমাদের লাগবে বেসিক্যালি গয়নাটা। আর এই যে গয়নাটা দেখছো এটা কিন্তু এই লোকটার দোকান থেকে আমরা ঝেপে এনেছি। আর তারপরে খেলাম কচুরি আর তরকারি শালপাতায় মোড়া, আর তারপর ফেরার সময় খেলাম পেয়ারা মাখা। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।